নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি। আর দিনের শুরুটা আজকে বেশ ছিল রোদ্দুর ঝলমলে, তাই সকাল সকাল ঘরগুলো গুছিয়ে নিয়ে একটু জানালাগুলো খুলে দিয়েছিলাম যাতে রোদ্দুরের আভাটা ঘরের মধ্যে আসে। আর কিছু ভিজে জামা কাপড়ও ছিল, সেগুলো ভাবলাম ছাদে মেলে দিয়ে তারপরে যাব আজকের টিফিন বানাতে। ছেলে যেহেতু বাড়িতে রয়েছে তাই সকালের টিফিন বানানোর ঝামেলাটা তো একটু থাকেই। তো এমন বিশেষ কিছু ছিল না, করে নিয়েছিলাম আলুর চচ্চড়ি আর করে নিচ্ছি ওর জন্য একটু তেল ছড়িয়ে দুটো রুটি, কেননা ও শুকনো রুটি একদমই খায় না অল্প, তাই তেল ছড়িয়ে রুটিগুলো ভেজে নিলাম। আর এই যে আলুর চচ্চড়ি আছে, এই দিয়ে ওকে টিফিনটা দিয়ে আসবো, ওপর ঘরেই রয়েছে। আর এসে তারপরে কি রান্না করব তোমাদেরকেও দেখাবো, আর সেই ফাঁকে আমিও টিফিনটা করে নেব। চলো তাহলে টিফিনটা ওকে দিয়ে আসি। তো বন্ধুরা, এগুলো কি বলো তো, এগুলো হলো সর্ষে শাক। দেখেছো কত সুন্দর সাঁইযুক্ত সর্ষে শাক। তোমরা এগুলো কেউ কোনোদিনও এইভাবে রান্না করে খেয়েছো নাকি কে জানে। আজকে আমি রান্না করব, আর কিভাবে করব চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আনাজটা আমি কুটে নিই। এই শাকটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু একটু হালকা শুল্কগুলো তুলে নেব, নিয়ে শাকটা কেটে নেব। ডাঁটাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এই শাকগুলোও দেব, কিন্তু ডাঁটাগুলো এইরকম করে সাইজ করে কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি কড়াটা গরম করে তেল দিয়ে তাতে বড়ি ভাজতে দিয়ে দিয়েছি। তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে সর্ষে শাকগুলো রান্না করব, তার জন্য বড়ি ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, ফোড়নের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো। আর লঙ্কাটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি, আর দিয়ে দেব অল্প পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে একটুখানি হালকা করে ভেজে নেব। এইভাবে একটু লম্বা করে বেগুনগুলো কেটে রেখেছি, আর 2-4টে শিম ছিল সেটাও দিয়েছি, আর আলুগুলো ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি। দেখো, এর মধ্যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা আমার ভালো কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। এর মধ্যে একটা শিম ছিল, সেটাও চলে গেছে। যাকে ভালো করে আলুগুলো এর মধ্যে কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমার সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আলুগুলোর সাথে। আর এবার দিয়ে দেব এই শাকগুলো। চাইলে শিম আর বেগুনগুলো আলাদাভাবে ভেজে নিতে পারো, আমি ভাজলাম না, কেননা ভালো খাবারের সাথে সাথে মাঝে মধ্যে আমাদের শরীরেরও খেয়াল রাখতে হবে। আর বেগুনে যেহেতু প্রচুর পরিমাণে তেল টানে, তাই আর আলাদা করে ভাজলাম না। এটা চচ্চড়ি বলে একদম দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ভেজে নিতে পারো। শাকটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে কষিয়ে অল্প করে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য। এই যে তরকারিটার মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়েছি সেদ্ধটা হওয়ার জন্য, দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখো বন্ধুরা, তরকারিটা আমার সেদ্ধ হয়ে এসেছে। আর এই সময় দিয়ে দেব এই ভেজে রাখা বড়িগুলো। অল্প পরিমাণে দেব এতে একটুখানি চিনি দিয়ে ভালো করে শুকনো করে নামাবো। দেখো বন্ধুরা, সর্ষে শাকের ঝাল চচ্চড়ি আমার হয়ে গেছে। বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, খুব সুন্দর খেতে লাগে এই চচ্চড়িটা। তোমরা একবার বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানিও।
কয়েকটা মাছ ছিল, সেগুলো ভেজে নেব। আজকে করব সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে। আর এই মাছগুলোর তরকারি আমার ছেলের খুবই পছন্দের এটা। চলো তাহলে কীভাবে করি দেখো। করে দিয়েছিলাম পেঁয়াজগুলো একটু ভাজা হতেই সর্ষে পোস্তটা দিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে মাছগুলো দিয়ে নামিয়ে নিয়েছিলাম। দেখো আমার সর্ষে পোস্ত মাছটা কেমন দেখতে হয়েছে অবশ্যই জানিও তোমরা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? এই যে আমার গোলাপ ফুলগুলো এখনো পর্যন্ত বেশ ভালো আছে, কিন্তু কিছু কিছু গাঁদা নষ্ট হয়ে গিয়েছে। এই যে এই গাঁদাগুলো কিছু কিছু নষ্ট হয়ে গিয়েছে। এগুলো যদিও অনেক দিন আগে ফুটেছিল, কিছু করার নেই। আর নতুন ফুলগুলো এখনো পর্যন্ত ভালো আছে। আর এই যে ডালিয়াটা, এটা তো তোমরা আগেও দেখেছো, ডালিয়াটার কোনো ক্ষতি হয়নি। আর এই যে এখানে একটা ডালিয়া ফুটতে আরম্ভ করেছে, কিন্তু এই দেখো ডালিয়াটার অবস্থা ঝরে পড়ে গেছে। আমরা চমৎকার দেখেছো আমার বাগানের আর একটা নতুন ডালিয়া কত সুন্দর হয়ে ফুটছে দেখেছো, লাল আর সাদার মধ্যেতে, আর খুব সুন্দরভাবে ফুটছে। হ্যাঁ, বাগানের অনেক ফুল নষ্ট হয়েছে জানি, কিন্তু এইটা দেখে মনটা একটু হলেও আনন্দে ভরে যাচ্ছে। দেখো কত সুন্দর কালার, দেখো কত সুন্দর হয়ে ফুটছে, তাই না? ওইগুলো তো একটু একটু নষ্ট হয়েইছে। এই যে এই ফুলগুলো, এই যে বীজটা রেখেছিলাম, বীজটা নষ্ট হয়ে গেছে। এই ফুলগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো তুলে ফেলে দেব। আর আজকে তো গাছে জল দেওয়ার নেই, কেননা ভালোই মাটি ভিজে আছে, এরপরে জল দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। কিন্তু দেখুন এই গাছটা অনেকগুলো কুঁড়ি ছিল বৃষ্টির আগেও, আর সব কটা ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে দেখেছো। বিকেলের দিকে কিন্তু এই ফুলগুলো এইভাবে মানে গুটিয়ে যায়, এই যে গুটিয়ে যাচ্ছে দেখেছো। আবার যখন সকালে সূর্য ওঠে তখন আবার পাপড়িগুলো মেলা দেয়। এই হয়তো কথাটা তোমাদের বলা হয়নি, আজকে বললাম। এই যে দেখেছো কত সুন্দরভাবে গুটিয়ে যাচ্ছে, আর সকালবেলা আবার কিন্তু চারিয়ে যাবে ঠিক এইভাবেই। এই ফুলগুলো হয়তো শুকিয়ে যাবে, কিন্তু একটু ভালোবাসা, একটু যত্নে আবার নূতন ফুল হয়ে গাছটা ফুলে পরিপূর্ণ হয়ে উঠবে। আর এই ছোট্ট বাগানটাও তেমনি আবার নূতন ফুলে সেজে উঠবে। আর আমার এই ছোট্ট ইউটিউব জার্নিটা তোমাদের সঙ্গে যে একটু একটু করে শেয়ার করছি, প্রতিদিনের আমার কাজকর্ম সমস্ত কিছু, তোমরা যে অফুরন্ত ভালোবাসা দিচ্ছ তাতে অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাদেরকে। এইভাবে তোমরা আমার পাশে থেকো আর আমার সাথে থেকো, যাতে আমি এগিয়ে যেতে পারি আগামী দিনে। এই যে আর একটা কুঁড়ি আছে, এই পাশে একটা কুঁড়ি আছে। ভাবছি কিছু গাছ আনবো, দেখি কীরকম সময় করতে পারি। আর রসুন গাছগুলো বেশ বড় হয়ে গেছে, তোমাদের তো দেখানোই হয়নি রসুন গাছগুলো। আর এই যে কুমড়ো গাছটা, মোটামুটি সবই ঠিকই আছে। এই যে বিকেলে আবার কাজ, সারাদিন যত কাজ করতে পারবে ততই মনে হবে আরও কিছু নাকি বাকি রয়ে গেল। জানালার পর্দাগুলো দিয়ে দিলাম, মশা যদি ঢুকে যায় সেই ভয়ে। আর এই ঘরের এই যে পিছন দিকটা একটু বন জঙ্গল হয়ে রয়েছে, এর জন্য তো আরোই ভয় লাগে। চলো তাহলে বন্ধুরা, আমিও এইগুলো কাজ করে নিয়ে একটু হেঁটে আসবো। আর কিন্তু ভিডিওটা আমি আজকে এই পর্যন্তই রাখবো। দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশিতে থেকো, সকলকে নিয়ে আনন্দে থেকো। আজ আসি কেমন?